পৃথিবীতে অর্থ উপার্জন করার বড়লোক হওয়ার একটাই উপায় আছে, সে বিল গেটস বলুন কিংবা মঙ্গোলিয়ার চেঙ্গিস খান, রতন টাটা বলুন কিংবা মুসা বিন শমশের, সবাই এই একটি উপায় অবলম্বন করেই দু হাতে টাকা রোজগার করেছে। কি বিশ্বাস হচ্ছে না তো? আজকের ভিডিওতে তাহলে আমরা সেই শুধু একটি মাত্র উপায় নিয়ে নয়, উদাহরণসহ আলোচনা করব যে কি করে ওই একমাত্র উপায়ে বড়লোক হওয়া যায়। তাহলে আসুন জেনে নেই বড়লোকরা কেন বড়লোক, যারা ধনী তারা কি অন্যরকম ভাবে, কি অন্যরকমটা করে আমাদের থেকে, যার জন্য তারা আমাদের থেকে আলাদা। একটা ক্লু আছে, আমি শুরুতেই ধরিয়ে দিচ্ছি আপনাদের। আপনি কখনো খেয়াল করে দেখেছেন যে আপনার কাছে যদি সাইকেল থাকে তাহলে আপনার বন্ধু বান্ধবের মধ্যে বেশিরভাগদেরই সাইকেল আছে? অথবা আর একটু খেয়াল করে দেখুন, আপনি যদি এমন মানুষ হন যে আপনার কাছে বাইক আছে তাহলে আপনার বন্ধু মহলের বেশিরভাগ জনেরই ব্যবহার করে বাইক। আমি কিন্তু এখানে দু একটা ব্যতিক্রমের কথা ধরছি না। কি করে হয় এটা, কেন হয় এটা কখনো ভেবে দেখেছেন? একটা কথাই আছে, মানুষকে চেনা যায় তার বন্ধু দিয়ে। আপনি যদি কাউকে সত্যিই বুঝতে চান, আপনি প্রথমে তার বন্ধু সার্কেলের দিকে তাকান, তার বন্ধু বান্ধবদের ভালো করে ফলো করুন, তাহলে দেখবেন আপনার সেই মানুষটা সম্পর্কে একটা ধারণা পেয়ে যাচ্ছেন। তাহলে কি এমন হাতে গড়া ট্রিক্স আছে যার জন্য বড়লোকেরা এত সহজে এত অর্থ উপার্জন করতে পারে? আসুন তাহলে আর সময় নষ্ট না করে একজনকে উদাহরণ হিসেবে ধরি। সন্দীপ মাহেশ্বরী। ইউটিউবার সন্দীপ মাহেশ্বরী 2018 সালে একটি রাফলি হিসাব করে দেখা গিয়েছিল তার সমস্ত খরচ, যাবতীয় যা কিছু জায়গায় তার টাকা ব্যয় হতে পারে সব ধরেও তার নিকট প্রফিট বছর শেষে হয় 30 কোটি টাকা। তাও তো তিনি ইউটিউব থেকে যে ইনকামটা হয় সেই ইনকামটা তিনি নেন না। তার বয়স যখন অল্প ছিলেন, এই যখন 9-10-এ পড়তেন, সেই সময় তার বাবা তাকে একটি মোপেড কিনে দিয়েছিলেন। তো ওই বয়সে একটা ছেলের মোপেড থাকলে সেটি তো অবশ্যই তার বন্ধুরা তার কাছ থেকে চালাতে যাবে, রীতিমতো কারাকারি পড়ে যেত। এই বলতে একটু আমাকে দে, ও বলতে একটু আগে আমাকে দে। সন্দীপ মহেশ্বরী সেখান থেকে একটা ব্যবসা আইডিয়া বের করেন। সারাদিনের জন্য মোপেডটা ভাড়া পাওয়া যাবে মাত্র 50 টাকায়, তেল খরচ যে চালাবে তার। কি ভাবছেন, ওই বয়সে একটি বাচ্চা 50 টাকা কোথা থেকে পাবে? 1 বছর যেতে না যেতেই ওই মোপেডে এত বেশি ভাড়া হয়েছিল যে ওই মোপেডের দামটাই উঠে আসলো। ছোটবেলা থেকেই এরকম বিজনেস মাইন্ডেড ছিলেন সন্দীপ মাহেশ্বরী। তার জীবনে নানা বাধা বিপত্তির মধ্য দিয়ে তিনি একদিন মডেলিং করতে আসলেন। মডেলিংয়ের জগতে এসে তিনি শোচনীয়ভাবে ব্যর্থ হলেন। শেষমেশ তিনি মডেলদের ফটোগ্রাফার হয়ে গেলেন। সে জীবনে তার কিছুটা সাফল্য আসলেও কিন্তু সে জগতে থাকতে থাকতে, এই জীবন কাটাতে কাটাতে তিনি এই জগতে একটি লুফল আবিষ্কার করেন। তিনি দেখলেন মডেলরা দিন রাত কাজ চাইছে, তাদের ছবি ছাপাতে চাইছে, কিন্তু তাদেরকে যারা কাজ দিবে সেই কোম্পানিগুলো এবং মডেলদের মধ্যে অনেকগুলো মিডলম্যান আছে। তারা কখনো মডেলদের ঠকাচ্ছে, আবার কখনো ক্লায়েন্টের কাছ থেকে আকাশ ছোঁয়া টাকা নিচ্ছে। এই গোটা ব্যাপারটার মধ্যে অনেক জটিলতা, অনেক দুর্নীতি, অনেক মানুষকে ঠকানো, বঞ্চনা লাঞ্ছনার গল্প। তিনি সেখান থেকে একটা নতুন কনসেপ্ট নিয়ে আসলেন। ওই মডেল যে কাজ করছে আর ওই ক্লায়েন্ট যে মডেল খুঁজছে, দুজনের মাঝে তিনি সরাসরি যোগাযোগ করিয়ে দিলেন। তিনি ইন্টারনেটে একটি রেডি প্ল্যাটফর্ম তৈরি করলেন যেখানে মডেলদের ছবি থাকবে এবং ক্লায়েন্টরা সেখান থেকে ইচ্ছে মতো রেডিমেড ছবি কিনে নিতে পারবে। এখানে মডেলরাও ঠকলো না, আর ক্লায়েন্টরাও তাদের প্রয়োজন অনুযায়ী কম টাকায় রেডিমেড ছবি পেয়ে গেল, তাদের সময়ও বেঁচে গেল। মাঝখানে সন্দীপ মাহেশ্বরী ইমেজ বাজার যে অনলাইন প্ল্যাটফর্ম, তারা সামান্য কিছু কমিশন নিল, টোটাল কাজের বাজেটটাই কমে গেল। অথচ উল্টো দিকে সবাই খুশি আর সবাই লাভবান হলো। এই যে সন্দীপ মাহেশ্বরী লুফলটা আবিষ্কার করলেন, চাহিদার যোগানের ঘাটতিটা বুঝতে পারলেন, এটাই একজন সফল ব্যবসায়ীর আসল। আপনি যে কোনো ব্যবসা, যে কোনো কাজ, সবকিছুর দিকে তাকাতে হবে আর লক্ষ্য করতে হবে চাহিদা আর যোগানের মধ্যে গ্যাপটা কোথায় রয়েছে। আপনি যদি এই একটা ট্রিক্স ধরতে পারেন, তাহলে আপনার পানিতে আরও পানি গড়িয়ে এসে জমতে থাকবে। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের যে কোনো বিজনেস করতে অনেক হেল্পফুলভাবে কাজ করবে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কিংবা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিওটি আপনি চাইলে আপনার ফ্রেন্ডস, ছোট ভাই, বন্ধুদেরকে শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে ভালো কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।